দর্শক আসসালামু আলাইকুম। দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর। আমরা আজকে আছি ফটিকছড়ির করলিয়া বড়তাকিয়া গরুর বাজারে। আজকে মঙ্গলবার, আমরা 23 তারিখের হাটটা করতে আসছিলাম এখানে। তো বিষয় হচ্ছে আমরা মূলত আসছিলাম হচ্ছে চিকনছড়া বাজারের উদ্দেশ্যে। চিকনছড়া বাজারের উদ্দেশ্যে এসে যেটা জানতে পারলাম আমরা, এখানে হচ্ছে চিকনছড়া বাজারটা কিন্তু ওই করলিয়া বড়তাকিয়া বাজারটাতে চলে আসছে। আর হচ্ছে যারা বাগান বাজার যান, ওইটা কিন্তু আপাতত বন্ধ রয়েছে বেশ কিছু দিনের জন্য। এখন পর্যন্ত কোনো ডিক্লারেশন আসে না এই বাজার থেকে যে বাজারটা কবে কী নাগাদ চালু হতে পারে। তো আমরা এই নতুন এই হাটটার আজকে প্রথম হাট লাগছে, তো আমরাও আজকে প্রথম দিন এই বাজারটাতে চলে আসলাম আপনাদেরকে নতুন কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। তো সামনে কিন্তু বেশ কিছু গরু রয়েছে, গবাদি পশু। যেহেতু নতুন একটা হাট, ওইভাবে কিন্তু এখন পর্যন্ত প্রচার হয় না, যার কারণে বাজারটা একটু স্লো আছে। কিন্তু ইনশাল্লাহ ক্রমান্বয়ে এগুলো আরও ব্যাপারীরা যখন জানতে পারবে, দেন আরও কিন্তু বেশ কিছু গবাদি পশু বাজারে চলে আসবে। তো সামনে কিন্তু প্রথম দিনের বাজার হিসেবে কিন্তু বেশ কয়েকটা গরু এসেছে এবং বেশ কয়েকজন গরুর বিক্রেতা কিন্তু বাজারটাতে চলে আসছে। তো চেষ্টা করবো বাজার থেকে 2-4টা গবাদি পশুর দরদাম আপনাদেরকে দেওয়ার জন্য এবং বাজার সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। বাজারটার যদি দেখাই, আমি বাজারটা মেইন রোডের সাথে লাগোয়া, একদম যারা চিকনছড়া বা বাগান বাজার যান তারা কিন্তু এই রোডটা চিনবেন। এটা হচ্ছে ইয়াকো এবং আপনার রামগড় রোডটার সাথেই কিন্তু অবস্থান বাজারটা। তো শুরুতেই এই পাশ থেকে যদি দেখাই, ভাই এগুলো কাদের গরু ভাই? আপনাদের কার ভাই? বড় ভাই একটু যদি আসেন এদিকে। কি অবস্থা, কেমন আছেন আপনি? ভালো আছেন? বেচা কিনে নাই? আজকে তো নতুন প্রথম দিনের হাট নাকি? আচ্ছা, গরু কতগুলো আনছেন? 8টা ভাইয়া। 8টা বেচা কিনা তো একটাও বেচেন? আজকে প্রথম দিনের বাজারে শুরু করলেন। তো 1 নম্বর গরুটার দাম কেমন ভাই? হ্যাঁ, 65,000 চাওয়া দাম, মানে আলোচনার জায়গা আছে। 5,000 3,000 কম ভাই এরকম। পরেরটা ধরেন 75, মানে এখানেও আলোচনা করা যাবে চাওয়া দাম এগুলো। আর এগুলো তো সবই গাভী গরু, সব গাবি। এগুলো কি গোস্ত বাজা? সবগুলো বাজা হয়েছে। আচ্ছা, ভাইয়ের নাম কি? হারুন মিয়া ভাই। বাজার কি রেগুলার এটাই করেন না অন্য কোনো বাজার করেন? চিকনছড়া বাজার। এগুলো তো এখন আপাতত বন্ধ আছে। আচ্ছা, আর এটা কত যেটা ধরে রাখছেন? 90। আচ্ছা আচ্ছা, এগুলো কি সেম এরকম দাম দর নাকি? এরকমই দরদাম। দর্শক, আমরা চেষ্টা করছিলাম। বাজারে হাসিল কেমন ভাই এখন এই বাজারটা? 500 টাকা হাসিল বাজারের। এটা কি সপ্তাহে একদিনই বসবে? প্রতি মঙ্গলবার একদিন বসবে আপাতত। মানে আপনার বাজার কর্তৃপক্ষ কারা আছে এখানে? এদের কারো দেখতেছি না বাজার কর্তৃপক্ষ। আপনারা কি ভাই এখানে আছে এটা বাজার সাজু চেয়ারম্যানের আন্ডারে? আচ্ছা আচ্ছা, সাজু চেয়ারম্যানের আন্ডারে। তো এখন আপাতত আপনারা দেখতে আছেন? আমরা তো গরু ব্যবসায়ী। গরু ব্যবসায়ী না, এমনি কর্তৃপক্ষ তো একজনও নাই এখানে। আমরা তো বাগান বাজার চিকনছড়া। আচ্ছা আচ্ছা, ওগুলাতে গরু বিক্রি করতাম। আচ্ছা, এখন ওই হাটগুলা দুইটা, আমরা চেয়ারম্যানের এখানে একটু ঝামেলা হওয়ার কারণে আচ্ছা আচ্ছা, ওই হাটগুলো বন্ধ। আমরা এই কারণে গরু বিক্রি করতে পারতেছি না, তাই আমরা মিলে এখানে মনে করেন হাটটা। আপনারা নিজেরা মিলে এখানে হাটটা নিয়ে আসছেন? না, বেশ সুন্দরভাবে করতেছেন। আপাতত একদিন করতেছেন সপ্তাহে। 500 টাকা হাসিল। 500 টাকা। এটা কি বিক্রেতার জন্য না ক্রেতার জন্য? এটা বিক্রেতা দেবে। শুধু বিক্রেতা দেবে, ক্রেতার জন্য কোনো হাসিল নাই? আচ্ছা, ক্রেতার জন্য ফ্রি। আচ্ছা দর্শক, ধন্যবাদ। ভাইয়ের নাম কি? আমার নাম শাহ আলম। শাহ আলম ভাই। দর্শক, আমরা শাহ আলম ভাইয়ের সাথে কথা বলছিলাম। এখানে কিন্তু আজকে প্রথম দিন মঙ্গলবারের হাটটা কিন্তু লাগলো। বেশ ওনারা মোটামুটি যে কয়জন আসছেন বেশ ভালোই। সামনে কিন্তু আরও বেশ কিছু বাঁশ পাতা দেখছি। আপনারা ক্রমান্বয়ে হয়তো আস্তে আস্তে এগুলো বাড়বে, আপনারা চলে আসতে পারবেন, আরও বাড়বে। যেহেতু হাট শুরু হয়েছে, ইনশাল্লাহ শুরুটা একটু কম হলেও কিন্তু আস্তে আস্তে আপনারা যখন যাতায়াত করবেন আপনারা সবাই আসবেন, ইনশাল্লাহ বাজারটা আরও জমজমাট হয়ে যাবে। যেহেতু 2টা হাটই বন্ধ রয়েছে, তো 2টা হাট যেহেতু বন্ধ, আপনারা তো অবশ্যই যারা পাহাড়ি গরুগুলো ক্রয় করেন তারা কিন্তু এখান থেকে মোটামুটি যে দাম দেখলাম, এতে বেশ অনেক কমই বললো বাজারটাতে দাম। তারপরেও আপনারা আসবেন, বাজারে এসে হয়তো ওনাদের সাথে আলোচনা করলে 2-4-5 হাজার এদিক সেদিক হবে আর কি, একটু কম বেশি হবে। আপনারা আলোচনা করে বাজারটা থেকে গরু সংগ্রহ করতে পারবেন। আর বাজারের অ্যাড্রেস যারা চট্টগ্রাম শহর থেকে আসবেন, যেহেতু আমরা চট্টগ্রাম শহর থেকে আসছি, চট্টগ্রাম শহর থেকে আসলে যারা অক্সিজেন হয়ে আসবেন তারা কিন্তু আপনারা এই বাজারে সরাসরি বাস পেয়ে যাবেন। এবং যারা ভেঙে ভেঙে আসবেন তারা প্রথমে বিবিরহাটে আসলে বিবিরহাট থেকে আবার সিএনজি যোগে কিন্তু আপনারা ইয়াকো আসতে পারবেন, ইয়াকো থেকে সিএনজি যোগে কিন্তু এখানে চলে আসতে পারবেন। আর বাজারটার বিশেষ লোকেশন হচ্ছে যারা রাবার বাগান অর্থাৎ সেলফি রোড নামে যে জায়গাটা চিনেন আপনারা, এখানে কিন্তু বেশ কয়েকটা পর্যটন এরিয়াও রয়েছে। আপনারা কিন্তু চাইলে এখানে চলে আসতে পারবেন।
আসতে কোনো বাধা নাই এবং প্রপারলি হাইওয়ের উপর দিয়ে কিন্তু আমরা নির্বিঘ্নে চলে এসেছি। আপনারা চলে আসতে পারবেন, যাতায়াত ব্যবস্থাও বেশ ভালো দেখছি এখানটা। তো দর্শক, আপনারা যারা কমেন্ট করেছিলেন চিকনছড়া বাজারটা দেখানোর জন্য, আমরা চেষ্টা করেছিলাম আপনাদেরকে চিকনছড়া বাজার দেখানোর জন্য, যদিও আমরা বাগান বাজারের নিয়মিত ভিডিও কিন্তু আপনাদেরকে আপলোড করতাম। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে বাগান বাজার এবং চিকনছড়া বাজারটা বন্ধ রয়েছে। এরপরে কিন্তু আপনারা, এটা হচ্ছে করলিয়া নাকি, করলিয়া তাকিয়া গরুর বাজার, এটাও ভোজপুর ফটিকছড়ির থানার মধ্যে আছে। তা আপনারা বাজারটাতে আসবেন, যোগাযোগ করবেন। তো এক বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম। ভাই, আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দেন না, যাতে গরুগুলো সংগ্রহ, একজনের নাম্বার দিলেই হচ্ছে আমাকে। যারা ফোন, সালাম ভাই, 01840 869 704 704 শাহ আলম ভাই। আচ্ছা শাহ আলম ভাই, আপনার যারা দূর থেকে গরু নিয়ে আসবে তারাও তো বেশ সুবিধা এখানে নিতে পারবে, তো হ্যাঁ, এখানে ভালো সুবিধা আছে, ভালো সুবিধা আছে। দর্শক, যারা আপনারা বিভিন্ন অঞ্চল থেকে গরুগুলো সংগ্রহ করে বিভিন্ন হাট বাজারে বিক্রি করেন, তারাও কিন্তু এই বাজারে চলে আসতে পারবেন। বাজারের বেশ ভালো একটা প্রসার নিয়ে করেছে, কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন খোলা মাঠ রয়েছে এবং বিশাল একটা জায়গা কিন্তু রয়েছে। দুই পাশেই আপনাদের জন্য খাইন তৈরি করা হয়েছে, ক্রমান্বয়ে হয়তো আরও আপডেট হবে, আপনারা চলে আসবেন। তো দর্শক, ভিডিওটা বেশি বড় করার মতো আসলে কিছু নাই, কারণ হচ্ছে যেহেতু বাজারটা পুরো একদম ফাঁকা আজকে প্রথম দিন, তাতেও বেশ 20-15টা গরু কিন্তু আমি দেখতে পাচ্ছি। তারপরও যতটুকু মধ্যে ছিল আমি চেষ্টা করেছি আপনাদেরকে বাজারটা দেখানোর জন্য। তো আমরা কিন্তু আপকামিং, যেহেতু নারায়ণহাটও একটা সামনে রয়েছে, আপনারা আসবেন বাজারটাতে। তো দর্শক, ভিডিওটা এখানে শেষ করবো। শেষ করার আগে সবাইকে যে কথা আমরা সব সময় বলি, আপনারা বাজার আসবেন। বাজারে আসলে আপনারা ক্রেতারা যখনই একটা বাজারে আসবেন, তখন কিন্তু ওই হাটটার প্রসারটা একটু বাড়বে এবং প্রচার হবে। আপনারা বাজারে আসবেন, নিয়মিত বাজার বসবে এখানে, প্রতি মঙ্গলবারে একদিন এই হাটটা আপাতত বসবে। আর 500 টাকা হাসিল। আর যারা কিনতে আসবেন তাদের জন্য কোনো প্রকার হাসিল নেই, বিক্রেতার জন্য শুধুমাত্র হাসিল রয়েছে। তো দর্শক, ভিডিও শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, শুধু থাকবেন, ভালো থাকবেন। এবং এক বড় ভাই কিন্তু আমাদেরকে আজকে সকালবেলা একটা ইনফরমেশন আপনি দিয়েছিলেন, যদি আপনি সৌদি থেকে সম্ভবত বড় ভাই আমাদেরকে ফোন করেছিলেন, যে এই বাজারটা সম্পর্কে বলেছিলেন যে চিকনছড়া বাজারটা বন্ধ রয়েছে। তো দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ইনফরমেশন আমাদেরকে দেওয়ার জন্য। তো আপনি সুস্থ থাকবেন এবং প্রবাস থেকে যারা দেখছেন, অর্থাৎ 40টা কান্ট্রি থেকে কিন্তু আমাদের ভিডিও আপনারা দেখেন এবং আপনাদের অনেক ভালোবাসা নিয়ে কিন্তু আমরা এই বাজারটাতে চলে এসেছি। তো যেহেতু আমরা প্রত্যেকটা হাট বাজারের, অর্থাৎ হচ্ছে চট্টগ্রামের সবগুলো বাজারের ভিডিও কিন্তু আমরা দিয়ে থাকি আমাদের চ্যানেলে। তো আপনারা আমাদের প্রতিনিয়ত বাজারের আপডেট পেতে আমাদেরকে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন হাটের ভিডিও দেখতে চান। আমরা চেষ্টা করবো আপনাদেরকে ওই বাজারে নিয়ে যাওয়ার জন্য, কারণ হচ্ছে আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু আমরা এক একটা বাজারে চলে যাই। তো নতুন যদি কোনো হাট বাজারের ঠিকানা থাকে বা আপনারা দেখতে চান, আমাদেরকে অবশ্যই হাটের ঠিকানা এবং কীবারে বসে আমাদেরকে কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এবং যারা আপনাদের খামার স্পন্সর করতে চান, আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের যোগাযোগ করতে পারবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য একটা হাটে।